আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। নিয়ে এলাম লাউ চিংড়ি রেসিপি। আশা করতেছি এই গরমে আপনাদের লাউ চিংড়ি রেসিপিটি খুব ভালো লাগবে। আর লাউটা কতটা জ্বালা দেখে বুঝতে পারতেছেন। তো ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। এই গরমে আমরা সবাই চাই একটু যেন হালকা খাবার খেতে পারি এরকম। তার জন্য নিয়ে এলাম খুব অল্প মশলাতেই এই লাউ চিংড়ি রেসিপি। লাউগুলো আমি খুব চিকন করে কেটে নিয়েছি একদম। তো আপনারা চাইলে মোটা মোটা করেও রাখতে পারেন। আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, কারণ আমি একদম ভাজার মতো একটা করব তার জন্য। তো এদিকে দেশি চিংড়ি মাছ নিয়েছি, রসুন আর জিরা বাটি রেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু আস্ত রসুনও রেখেছি। তো কড়াইটা আমি চড়িয়ে দিব। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে তেল দিয়ে দেব। তেলটা যখন হিট হয়ে যাবে তখনই পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচি রসুনগুলো আমি দিয়ে ভেজে নেব। তো আজকের রেসিপিটা সাধারণ হলেও কিন্তু এই গরমের জন্য একদম লোভনীয়। দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। এরকম রেসিপি এই গরমের মধ্যে খেলে শরীর ঠান্ডা থাকবে। আর লাউ এমনিতেও ঠান্ডা। লাউ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটা সবজি ছিলেন। তো এই লাউটা খেলে মনে হয় মনটা শান্তি হয়ে গেল, এরকম লাগে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে আমার লাউ খাওয়া হয় এক এক রকমভাবে, আলাদা আলাদা। তো ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরি, যদি ভালো লাগে আপনাদের। এই গরমে সবাই খুঁজে স্বস্তি। তো এই রেসিপিটা এই জন্য খুব অল্প মশলা দিয়ে তৈরি করব, আর খেতেও ভালো লাগবে, তার জন্য নিয়ে এলাম। কথা বলতে বলতে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো রসুন আর জিরা যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্ট। তো পেস্টটা আমি একটু ভেজে নিব যেন গন্ধ ভাবটা না থাকে, তাই একটু ভেজে নিতে হবে। তাই আমি নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে দিচ্ছি। আর যখনই ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করব। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। যেহেতু আমি লাউ দিয়ে রাঁধবো, লাউ চিংড়ি রাঁধবো, তাই আমি আজকে মশলাটা অতিরিক্ত ভাজবো না, বা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজবো না। আমি পানির মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হলেই তরকারিটার স্বাদ বাড়ে। দিয়ে দিলাম কাঁচামরিচ সহ মশলাটার সঙ্গে কষিয়ে নেব। আশেপাশে অনেক শব্দ, রাস্তার সঙ্গে বাসা, তো অবশ্যই সাউন্ডটি স্কিপ করবেন। একটু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন এখনও একটু লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করতেছি। তো আমি কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি লাউ দিয়ে দিব। লাউগুলো আমি ভালোভাবে পানি ঝরে রেখে দিয়েছি। আর লাউটা এত পরিমাণ জ্বালা যে পানির কোনো প্রয়োজনই নেই। তো লাউটা দিয়ে দিলাম। আর লাউটা আমি এমনিতেও চিকন করে কেটে নিয়েছি, তার জন্য আরও পানি প্রয়োজন হবেই না। আর লাউটা থেকে খুবই পানি হয়েছিল, মানে একা একাই অনেক পানি উঠেছিল। ভালো লাউ যেগুলা জাতের লাউ সেগুলা খুবই ভালো হয়, সিদ্ধ হয়ে যায় অল্পতেও। তো এই লাউটাও এরকম, মনে হচ্ছে মমের মতো গলে গেছে অল্পতেই। তো এতটা লোভনীয় হয়েছিল খেতে, কি বলবো, যা বলার বাহিরে, খুব লোভনীয়। তাই আমি ভালোভাবে
নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটা পানি উঠে গেছে, কারণ লাউটা অনেক জ্বালা ছিল। লাউয়ে বেশি পানির একদমই প্রয়োজন নেই। তো আমি আবারও নেড়ে চেড়ে দিব। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। লাউটা সেদ্ধ হয়ে গেছে, বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে একদম হালুয়া হয়ে যাবে, যাকে বলে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো রান্নাটা কমপ্লিট। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে। দেশি চিংড়ি যদি থাকে সঙ্গে লাউ, তাহলে তো কথাই নেই। তা আমার মতো এরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, এখন একটি লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার কথার মাঝে বা ভিডিওর মাঝে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন সবার আগে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই রত্নাস কিচেনের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গঠনমূলক কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।